সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের জামাত আদায় করে মুসলিমরা একে অপরের সাথে কোলাকুলি করে ভাগাভাগি করে নিচ্ছেন ঈদের শুভেচ্ছা। আরব বিশ্বের নানা দেশে বাহারি খাবারের পসরা সাজিয়ে উদযাপন করছে ঈদ, যেখানে বয়ে চলেছে ঈদের আনন্দ বাতাস। তবে ঠিক উল্টো চিত্র দেখা যায় ফিলিস্তিনে। ইসরায়েলি বর্বরতায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিধ্বস্ত গাজায় ঈদ পালন করছে ফিলিস্তিনিরা, যেখানে নেই বিলাসবহুল মসজিদ, ফলে ধ্বংসস্তূপ ও খোলা আকাশের নিচেই মুসল্লিরা আদায় করছেন ঈদের নামাজ। অন্যান্য দেশে খাবারের পসরা সাজলেও গাজাবাসীর নসিবে নেই বাহারি খাবার। ইসরায়েলি দখলদার ত্রাণ আটকে রাখার ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে। তবুও ফিলিস্তিনি মায়েদের দমিয়ে রাখতে পারেনি ইসরায়েলিরা। হাতের কাছে যা আছে ততটুকু দিয়েই নিজ সন্তানদের জন্য কিছু মুখরোচক খাবার বানাতে ব্যস্ত ফিলিস্তিনের মায়েরা। বাচ্চাদের মনে ইসরায়েলি বর্বরতার ভয় ভুলাতেই এ প্রচেষ্টা তাদের। কারণ আগে যেখানে ঈদ আসলে বাচ্চারা আনন্দে মেতে উঠত, এখন বাহিরে গিয়ে খেলতেও বুক কেঁপে ওঠে তাদের। আশা করেছিলাম যে এই দুঃস্বপ্নের অবসান হবে। আমাদের বাচ্চারা ভয়ে ঘুমাচ্ছে, এমনকি ঈদের দিনও তারা বাইরে খেলতে বা দোলনায় চড়তে ভয় পাচ্ছে। তারা বলছে, আমরা চাই না এই হামলায় আমরা মারা যাই। অনেকে আবার বলছেন ঈদ পালন করার মতো আনন্দ নেই তাদের মনে। রক্ত, বর্বরতা, আত্মীয় হারানোর বেদনা যেন ঈদ আনন্দকে গ্রাস করে ফেলেছে। আমাদের কোনো ঈদ নেই। যারা মারা গেছে তাদের রক্তের উপর, কাফন পরা শিশুদের উপর আমরা কিভাবে ঈদ উদযাপন করব? সবার জীবনে ঈদ এলেও আমাদের জীবনে ঈদ নেই। গাজার জীবন যন্ত্রণাদায়ক। ঈদ বা রমজানের আনন্দ নেই এখানে। শিশু বা বয়স্কদের জন্যও আনন্দ নেই। উদযাপন করার জন্য মানুষের জন্য কোনো উপহার নেই। এখানের মানুষ পাথর হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, ইসরায়েলিরা ঈদের দিনেও হামলা বন্ধ করে রাখেনি। আরব বিশ্বে ঈদের আনন্দ বয়ে গেলেও গাজায় নেমে এসেছে শোকের মাতম। ইসরায়েলি হামলায় 5 শিশুসহ 26 জন মারা গেছে। গাজাবাসীদের চোখে এখন একটাই স্বপ্ন, কবে বন্ধ হবে এ বর্বরতা? কবে তারা আগের মতো ঈদ উদযাপন করবে নির্ভয় ও আনন্দে? কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।